আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শোল মাছ রান্না করা হবে। তো গাইস দেখুন, এখানে কিন্তু শোল মাছগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে নেওয়া হচ্ছে। গাইস দেখুন, এখানে কিন্তু একটা লাল বলের মধ্যে ঢেলিয়ে ঢেলিয়ে রাখা হচ্ছে। গাইস দেখুন, এই শোল মাছগুলো কিন্তু আমাদের পুকুরের। আপনারা এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যে দেখে আসতে পারেন হালকা একটু নিচে। আর আপনারা বলতে পারেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন 37? আমার আগের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 5000। আপনারা যদি না জানেন তাহলে আমাকে এই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন। এবং গাইস দেখুন, এখানে কিন্তু সুন্দর করে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দেওয়া হলো তেল সহ। তারপর গাইস দেখেন, এটা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করা হবে। বাটা মশলা মানে হচ্ছে পৃথিবীতে যা মানে মশলা আছে সব কিছু বেটে এটার মধ্যে দেওয়া হবে। যা দিয়ে রান্না করা হয় সব কিছুই বেটে দেওয়া হবে। এই দেখুন গাইস, আমাদের এই মাছটি রান্না করা শেষ, মানে শোল মাছ রান্না করার পর এখানে কিন্তু আজকে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মিশিলাও শাক দিয়ে শুটকি রান্না করা হবে। গাইস দেখুন, এখানে কিন্তু শুটকির মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া হচ্ছে। গাইস দেখুন, এখানে কিন্তু একটু ঘোলা হয়ে গেলো হালকা করে। গাইস দেখুন, এখানে কিন্তু সুন্দর করে রান্না করে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এইভাবে রান্না করলে যে মজা লাগে, আপনারা যদি একবার খান বারবার খেতে চাবেন। আমাদের বাসায় এসে একদিন যদি দাওয়াত খান তাহলে আপনাদের জন্য সবাইকে দাওয়াত রইল। আপনারা আমার বাসায় আসবেন, আপনারা আমার বাসায় এসে একদিন দাওয়াত খেয়ে যাবেন। আপনারা আমার বাসায় আসতে চাইলে আমাকে কমেন্ট করুন, আপনারা আমার বাসায় দাওয়াত রইল। গাইস দেখুন, কি সুন্দর করে তরকারি রান্না করা শেষ। গাইস দেখুন, তরকারি রান্না শেষে কি সুন্দর করে দিয়ে নিচ্ছে, মানে হচ্ছে আস্তে করে জাল দেওয়া। গাইস দেখুন, এখানে কিন্তু আমার ফুপির জামা আমার ছোট ভাই আগে পরে বসে আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। এই ভিডিওটাই